ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআদ রে, জীবনে কোনোদিন মদ পান করো না, নিশ্চয় এই মদ হলো সকল পাপের বাবা। মদ খেয়ে বউরে কয় মা, এরকম ইতিহাস আছে নাকি নাই? মদ খেয়ে মারে কয় বেড়ি, মারে কয় শয়তান, নিজের ছেলেরা কয় বাপ। মানে ঠিক নাই, মদ খাওয়া মানেই ওর মাথা নষ্ট। এই জন্য বিশ্বনবী বলেছেন, যেটাই মদ ওটাই নিষেধ, যেটাই মদ ওটাই হারাম, আর এখান থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমার কাছে আসলো, এসে বলল, যারা মদ খায় তাকে আল্লাহ অভিশাপ করেছেন, যারা মদ বিক্রি করে ওদেরকে অভিশাপ দিয়েছেন, যারা মদ হাতে নিয়ে যায় ওদেরকে অভিশাপ দিয়েছেন। এইভাবে মদের সাথে যারা জড়িত আল্লাহ তাআলা সবাইকে অভিশাপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মদগুলো যে আসে বাহির থেকে, এটা ইন্টারন্যাশনাল একটা সমস্যা, একটা আন্তর্জাতিক সমস্যা। যদি এগুলো ওই দিক দিয়ে পাচার না হতো, আমাদের বাংলাদেশে কি আসতে পারতো? আর আসে। কেন আসে? ওই যে টাকা টাকা নিচ দিয়ে দেয়, উপর দিক দিয়ে মাল চলে আসে। বলেন নাউজুবিল্লাহ। মুআয বিন জামালকে এই মদের ব্যাপারে বিশ্বনবী বললেন, না মুআয, এই মদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে যেও না। সালাত আদায় করা তো দূরের কথা, সালাত আদায় করা তো দূরের কথা, যারা নেশা পান করবে, যারা মদ পান করবে, তাদেরকে একটা নয়, দুইটা নয়, 40টা বেতের আঘাত করতে হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেশাদার দ্রব্য পান করা যাবে? 4 নম্বর গেল। 5 নম্বর হলো ওয়াইয়াকা ওয়াল মাসিয়া। 5 নম্বরটা বলে শেষ করে দেব, বাকি 5টা রেখে দেব, আর কোনদিন আসলে বলবো ইনশাআল্লাহ। 5 নম্বরটা হলো ওয়াইয়াকা ওয়াল মাসিয়া। মুআয রে, বাবা, আল্লাহর নাফরমানি কখনো করিও না। কি বললেন? নাফরমানি। এখন নাফরমান কাকে বলে? কি করলে নাফরমানি হয়? আমি আপনাদেরকে উদাহরণ দেই। নাফরমানি হয় কখন? একজন মানুষ যখন পাপ করে, পাপটা অনেক ধরন আছে। উদাহরণস্বরূপ আল্লাহর নবী বলেছেন, সবাই তো পাপিষ্ঠ, কিন্তু পাপীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে তওবা করে। সবার কি পাপ আছে না? আমাদের কেউ বলতে পারবে না যে আমার গুনাহ নাই। এদের মাঝে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তওবা করে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যত মানুষ আছি না কেন, সবাই পাপের মধ্যে ডুবে আছি। এই পাপ আমি কি করেছি সবাই না জানলেও আল্লাহ জানেন, আমি জানি কোন পাপ করেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, পরকালে নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলুন আমিন। পাপের কথা আল্লাহর নবী বলেছেন, হে মুআয, তুমি পাপ থেকে বিরত থাকো, কেননা আল্লাহর নাফরমানি করলে আল্লাহর রাগ বেড়ে যায়, আল্লাহ তাকে শাস্তি দেয়। বলেন নাউজুবিল্লাহ। যত পাপ আছে, মা বোনদেরকে একটু বলি, ব্যাপারটা হয়ে চলে একটি নাফরমানি কাজ। কি কাজ? ব্যাপারটা হয়ে চলে যারা আমার মা বোনেরা, কানটা খরগোশের মতো খাড়া করে শুনবেন। আমার মা বোনেরা, আপনারা পর্দা করেন না, পর্দা না করার কারণে আপনাদের মান সম্মান এত নিচে গিয়েছে। ও মায়েরা, ও বোনেরা, পর্দা করবেন, পর্দা ছাড়া আপনাদের সম্মান বজায় থাকবে না। যদি পর্দা না মেইনটেইন করেন, পর্দা না করার কারণে বিশ্বনবী বলেছেন, একজন মহিলা যদি একটা মাজলিসের পাশ দিয়ে যায়, ওই মহিলা যদি গায়ে একটু সুরমা লাগায় বা আতর লাগায়, এই আতরের ঘ্রাণ যদি একজন পুরুষের কাছে যায়, সাথে সাথেই ওই মহিলাটির নামটা জিনাকারিনীর খাতায় লিপিবদ্ধ করা হয়। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? সালাতের ক্ষেত্রে দেখেন, একজন মহিলার জন্য নামাজের ক্ষেত্রে সর্বোত্তম কাতার হলো একদম শেষের কাতার, পুরুষদের পেছনে দাঁড়ালে। আর পুরুষদের জন্য সর্বনিকৃষ্ট কাতার হলো সবচেয়ে পেছনের কাতার। আর মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে
মেয়েদের জন্য নামাজের সময় সর্বশেষ যে কাতার, ওটাই হচ্ছে সবচেয়ে বরকতের কাতার। বলেন সুবহানাল্লাহ। তাহলে পর্দার নামাজের ক্ষেত্রেও পর্দার কথা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পর্দা না করা এটা একটা নাফরমানি কাজ। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলেন, বোঝেন না মিথ্যা কথা? আমি জানি যে লোকটার কোনো দোষ নাই, কিন্তু দলের পেছে, রাজনীতির পেছে লোকটাকে একটা মিথ্যা মামলা দিয়ে ঢুকাইয়া দিলাম, আল্লাহ খা 5 বছর জেলে বসে থাকা। এগুলো আল্লাহ নাফরমানি কাজ। কি কাজ? নাফরমানি কাজ। শুধু এগুলোই নয়, মানুষের গীবত করা, মানুষের গীবত করা, মানুষের দুর্নাম করা, অযথা একজন মানুষকে হয়রানি করে জেলের মধ্যে ঢুকানো হয় কি হয় না? বলেন ঢুকায় কি না? অনেক ঢুকায়। মানুষের চলাচল করে একটা রাস্তায়, সে রাস্তা বন্ধ করে দেয়, অযথা বন্ধ করে দেয়। যদি আপনার সমস্যা হয়, আপনি সেইভাবে একটা ব্যবস্থা নেন, মানুষের রাস্তা বন্ধ করার কোনো অধিকার কারণ নাই। এগুলো ঠিক নয়, এগুলো নাফরমানি কাজ। সাথে সাথে মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলা, এগুলো নাফরমানি কাজ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অহংকার আমার গায়ের চাদর। অহংকার একজনই করতে পারেন, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে ঈমানদাররা, পাপ করেছো ভালো কথা, পাপ থেকে ফিরে এসে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের পাপের ক্ষমা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনার পাপ যত বড় হোক, আল্লাহর ক্ষমা তার চেয়েও বড়। কথা বলেন ঠিক কিনা? আপনার পাপ যত বড়ই হোক, তার চেয়ে বড় হলো আল্লাহর ক্ষমা। 99টা দয়া আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, একটা দয়া দুনিয়াতে দিয়েছেন। এর মানে হলো, খবরদার খবরদার, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না।